কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দিয়েছে এবং 9 ম্যাচের যে হোম টিম জিতছিল সেই রেকর্ডটাকে কলকাতা নাইট রাইডার্স ভেঙে দিল আজকে। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তাদের ঘরের মাঠে ম্যাচ হারিয়ে দিয়েছে। এই সবের পিছনে আছে গৌতম দাদা আমাদের যতদিন থেকে টিমে জয়েন করেছেন আমাদের টিমটা পুরো চেঞ্জ হয়ে গেল। পরপর দুটো ম্যাচ কলকাতা নাইট রাইডার্স জিতে গেল 2024 টাটা আইপিএলে। কি বলবো দাদা, দারুণ ম্যাচ খেললো আজকে, বাঘের মতো খেললো আজ কলকাতা নাইট রাইডার্স। বলিং ব্যাটিং সব দিকেই ডমিনেন্ট করলো আরসিবিকে। এই ম্যাচে আবারও দেখতে পেলাম আমরা বিরাট কোহলি শুধু রান করলো, কিন্তু কেউ রান করতে পারলো না। বিরাট কোহলি একাই স্কোর করলো এই ম্যাচে। আর কলকাতা নাইট রাইডার্সের সবাই ভালো পারফরমেন্স করলো এই ম্যাচে, কিন্তু মিচেল স্টার্ক 24,75,00,000 টাকা দিয়েছে তাকে, কিন্তু তার বলই হচ্ছে না। নতুন বলে বল করতে আসছে তো সুইং হচ্ছে না, ডেথ ওভারে বল করতে আসছে তো সেই এয়ারকাট ফেলতে পারছে না। এয়ারকাট কিং ছিল মিচেল স্টার্ক, কিন্তু সেই এয়ারকাট কিং এখন মনে হচ্ছে সাধারণ বলার হয়ে গেছেন। একটা এয়ারকাট তিনি ফেলতে পারছেন না ডেথ ওভারে। এয়ারকাট ফেলতে যাচ্ছে তো ওভার পিচ বল হয়ে যাচ্ছে এবং তাকে ছক্কা মেরে দিচ্ছে। একটা বল তিনি ভালো করতে পারে না। এখন পর্যন্ত উইকেটের খাতা মিচেল স্টার্ক খুলেনি। 2 ম্যাচে প্রায় 100-র ওপরে 100 রান মতো দিয়ে দিয়েছে, মাত্র 8 ওভার বল করেছে। প্রথম ম্যাচে দিয়েছিল 53 রান আর এই ম্যাচেও দিয়েছে 47 রান। মিচেল স্টার্ক বাদে সবাই ভালো পারফরমেন্স করেছে আজকে। দারুণ ব্যাটিং করেছে সুনীল নারায়ণের উপরে যে ভরসাটা গৌতম গম্ভীর করেন সে আবারও প্রমাণ করে দিল সুনীল নারায়ণ। দারুণ একটা ইনিংস খেললো আজকে, 22 বলে 47 রানের ইনিংস খেললো সুনীল নারায়ণ। আর সেই প্রথম ওভার থেকেই ম্যাচকে একতরফা করে দিয়েছিল। ফিল্ড সল প্রথম ওভার থেকেই চালু করে দিয়েছিল মারতে। প্রথম ওভারেই 18 রান নিয়েছিল মোহাম্মদ সিরাজকে। আর কেকেআরের স্কোর প্রায় 3 ওভারে 45 রান মতো হয়ে গিয়েছিল। তো দারুণ শুরুয়াত দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স প্রথম পাওয়ার প্লেতে, এবং পাওয়ার প্লেতে শুরুয়াত দেওয়ার জন্যই কেকেআর আসানিসে ম্যাচ জিতে নিল, আরসিবিকে হারিয়ে দিল। তো দারুণ ম্যাচ আজকে কলকাতা নাইট রাইডার্স জিতলো, কিন্তু এত দিনে মনে হচ্ছে 3-4 বছর পর মনে হচ্ছে কি কলকাতা নাইট রাইডার্সের আসল যে টিমটা সেটা আমরা দেখতে পাচ্ছি। গৌতম গম্ভীর যখন ক্যাপ্টেন ছিলে সেরকম পারফরমেন্স করছিল তখন, আর তার গৌতম গম্ভীর যাওয়ার পর থেকে শুধু একটা সিজন ভালো খেলেছিল 2021-এ। মর্গ্যান ক্যাপ্টেন ছিল তখন, শুধু ফাইনালে পৌঁছেছিল কলকাতা, আর তারপর ভালো একটাও সিজনে ভালো করেনি। আর এই সিজনে দারুণ শুরুয়াত হয়েছে, গৌতম গম্ভীর মেন্টর কলকাতার হয়েছে এবং কলকাতাতে ফিরে এসেছে আবার গৌতম গম্ভীর দিয়ে। আবার টিমের যে মহলটা চেঞ্জ হয়ে গেছে গৌতম গম্ভীর আসাতে। সব প্লেয়াররা কি পারফরমেন্স না করছে। আন্দ্রে রাসেল আজকে দারুণ বল করলো, কি বলবো, মারতেই দিচ্ছিল না। লাস্ট ওভারে শুধু 2 ছয় খেয়েছিল, তার আগে অনেক ভালো বল করেছিল। তো কি বলবো, দারুণ পারফরমেন্স করলো আজকে কলকাতা নাইট রাইডার্স। আমি তো দারুণ খুশি যে টিমটাকে এত সুন্দর করে তৈরি করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এই বছর। তো প্রথম 2 ম্যাচের মধ্যে প্রথম 2 ম্যাচই কলকাতা নাইট রাইডার্স জিতে গেছে, এবং টিম দেখে না মনটা ভরে যাচ্ছে এই টিমটাকে দেখে। শুধু মিচেল স্টার্ক যদি ফর্মে চলে আসে তাহলে আমাদেরকে কেউ থামতে পারবে না। দারুণ হর্ষিত রানা, কি বলবো, দারুণ বল করছে। সেই ম্যাচটাকে জেতানোর পর তার কনফিডেন্স হাই লেভেলে চলে গেছে এবং সে আজকেও 2টা উইকেট নিয়েছে আর দারুণ বল করেছে এই ম্যাচেও। আর ওভারঅল দারুণ পারফরমেন্স হলো। কিন্তু আরসিবির জন্য একটা বলবো, আরসিবির প্লেয়াররা কেউ পারফরমেন্স দিচ্ছে না, ব্যাটিংয়ে কেউ ভালো খেলছে না। ফ্যাফ ডু প্লেসি যে ক্যাপ্টেন তিনিও ভালো পারফরমেন্স করতে পারছে না, আজকেও তিনি আউট হয়ে গেলেন। আর বিরাট কোহলি ছাড়া কেউ রান করতে পারছে না আরসিবির জন্য। তো একাই তো ম্যাচ জেতানো যায় না। বিরাট যদি একাই খেলে তো কী করে ম্যাচ জিতবে? সবাইকে সাপোর্ট করতে হবে, সবাইকে রান করতে হবে। মিডল অর্ডারে যারা আছে তারা যদি রান না করে তো কী করে আরসিবি ম্যাচ জিতবে? তো আরসিবির শুধু বিরাট কোহলি ভালো খেলছে, এবং বলিং তো কি বলবো, বলিং তো পুরো অ্যাভারেজ, বেকার বলিং। মোহাম্মদ সিরাজ যে সব থেকে বড় ভরসা আরসিবির, সেই মার খাচ্ছে। প্রথম ওভার বল করতে এসে উইকেট নেবে কি 18 রান দিয়ে দিল প্রথম ওভারে। সেখান থেকেই তো মোমেন্টামটা পেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স, আর সেখান থেকে আর থামেনি। লাস্ট পর্যন্ত সেই 19 বল বাকি থাকতে ম্যাচটা জিতে নিল। আর গৌতম গম্ভীর আসাতে টিমটা চেঞ্জই হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের। তো দারুণ একটা ম্যাচ জিতলো কলকাতা নাইট রাইডার্স। জানি না কি হবে আগে, কিন্তু দারুণ পারফরমেন্স করছে কলকাতা।